অস্ত যায় লাল মরুভূমির ধারে, যেখানে প্রকৃতি নিজেই যেন এক বিস্ময়ের চিত্রকর্ম। এই দেশই হলো অস্ট্রেলিয়া। আপনি কি জানেন, অস্ট্রেলিয়া যেখানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি, সেখানে বাংলাদেশ ১২৩তম অবস্থানে। অস্ট্রেলিয়ায় একজন নাগরিক যেখানে বছরে গড়ে ৬৪,৮২১ মার্কিন ডলার আয় করেন, বাংলাদেশে সেটা $৩,০০০ থেকেও কম। যেখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও আছে, আবার বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীও বাস করে। অস্ট্রেলিয়ায় ভেড়ার সংখ্যা মানুষের দ্বিগুণের চাইতে বেশি। এই দেশে আছে এমন একটা প্রাণী, ক্যাঙ্গারু, যা পেছনের দিকে হাঁটতে পারে না। অস্ট্রেলিয়ার এক শহর কুবার পেটি, যেখানে মানুষ মাটির নিচে বসবাস করে। কেন অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সুখী দেশ, আর বাংলাদেশ সেই পথে হাঁটলেও পিছিয়ে পড়েছে? এই ভিডিওতে আমরা তুলনা করব অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শান্তি, উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে জীবনযাত্রার সকল কিছু। চলুন দেখে নিই কোন দেশ কতটা এগিয়ে আর কে পিছিয়ে। অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশীয় দেশ, যা একাধারে একটি মহাদেশ, একটি দেশ ও একটি দ্বীপ হিসেবে বিবেচিত হয়। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি অংশ। পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ভারত মহাসাগর, উত্তরে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া, আর দক্ষিণে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাদেশের দিকে বিস্তৃত। অস্ট্রেলিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ৭৬,১৭,৯৩০ বর্গ কিলোমিটার, যা একে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে পরিচিত করে দিয়েছে, যা বাংলাদেশের চেয়ে প্রায় ৫২ গুণ বড়। এটি একটি নির্জন ভূখণ্ড, অর্থাৎ অস্ট্রেলিয়ার কোনো স্থল সীমান্ত নেই, চারিদিকেই জলবেষ্টিত। অস্ট্রেলিয়ার রাজধানী শহর হলো ক্যানবেরা। সিডনি ও মেলবোর্ন ছিল অস্ট্রেলিয়ার প্রধান দুটি শহর। দুটি শহরই রাজধানী হওয়ার দাবিদার ছিল, তাই সমঝোতার মাধ্যমে মাঝখানে একটি নতুন শহর গড়ে তোলা হয়, সেটি আজকের ক্যানবেরা শহর। আপনি জানেন কি, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, সংক্ষেপে যাকে AUD বলা হয়, আর এই মুদ্রার প্রতীককে ডলার সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে অন্যান্য ডলার ভিত্তিক দেশের সাথে পার্থক্য করার জন্য অনেক সময় ডলার সাইনের আগে এ অক্ষরকে লেখা হয়। আজকের দিনে এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রার প্রায় ৭৯ থেকে ৮০ টাকা হয়ে থাকে। অর্থাৎ যদি আপনি $10 অস্ট্রেলিয়ান মুদ্রা পান, সেটার মান দাঁড়ায় ৮০০ টাকার মতো। অবশ্য এই রেট সময় অনুযায়ী পরিবর্তন হয়। অস্ট্রেলিয়ার সরকারিভাবে স্বীকৃত একমাত্র ভাষা হলো ইংরেজি। তবে এখানকার ইংরেজি উচ্চারণ ও শব্দচয়ন কিছুটা ভিন্ন, যেটা পরিচিত অস্ট্রেলিয়ান ইংলিশ নামে। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বহু মানুষ অন্যান্য ভাষাতেও কথা বলেন, যেমন চাইনিজ, আরবি, ভিয়েতনামি, গ্রিক, ইতালিয়ান ইত্যাদি। এছাড়া অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষাও রয়েছে, যেগুলোকে বলা হয় অ্যাবরিজিনাল ভাষা। যদিও আজ সেসব ভাষার অনেকগুলো হারিয়ে যেতে বসেছে, কিছু কিছু এখনো সংরক্ষণের চেষ্টা চলছে। উইকিপিডিয়ার তথ্য মতে ২০২৫ সালে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ২.৭ কোটি, যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭,৫৭,০০,০০০-এরও বেশি। বাংলাদেশের জনসংখ্যা অস্ট্রেলিয়ার তুলনায় প্রায় ৬ গুণ বেশি। অস্ট্রেলিয়া আয়তনে বিশাল, জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এটি থেকে বোঝা যায় অস্ট্রেলিয়া একটি কম জনবহুল ও স্বস্তিকর জীবনযাত্রার দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ জন মানুষ বসবাস করে, আর বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ১,৩৫০ জন লোক বসবাস করে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে, প্রায় ৪৪%, যেখানে ইসলাম ধর্ম প্রায় ৩.২%। আর কোনো ধর্ম পালন করে না এমন লোকের সংখ্যা হলো ৩৯%। বাকি ১৩.৮% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। অস্ট্রেলিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এখানে কেউ চাইলে ধর্ম পালন করতে পারে, আবার চাইলে নির্ধর্ম থেকেও জীবনযাপন করতে পারে। ধর্ম নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, বরং সবাই নিজ নিজ বিশ্বাস ও চর্চায় স্বাধীন। উন্নত জীবনমান, শক্তিশালী অর্থনীতি ও মানবিক উন্নয়নে আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বরাবরই শীর্ষে অবস্থান করা অস্ট্রেলিয়া আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্র। গ্লোবাল পিস ইন্ডেক্স ২০২৫-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থান ১৮তম, যেখানে বাংলাদেশের স্থান ১২৩তম, যা গত বছর থেকে ৩৩ ধাপ পতন হয়েছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স ২০২৫-এর রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসবাদ সূচকে অস্ট্রেলিয়ার অবস্থান ৪৬তম, যেখানে বাংলাদেশের অবস্থান ৩৫তম।
আবার ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান 11তম, যেখানে বাংলাদেশের স্থান 134তম। عمال بتدور على سيرفر قوي جدا تتفرج على ماتشاتك ومسلسلاتك وافلامك المفضله ويكون ثابت، وكمان ما يكونش فيه تقطيع وقت الماتشات. وخلي بالك من موضوع ما يكونش فيه تقطيع وقت الماتش. অস্ট্রেলিয়া একটি বিশাল মহাদেশ, যেখানে একাধিক টাইম জোন রয়েছে। বাংলাদেশের সময় থেকে অস্ট্রেলিয়ার সময় কিছুটা এগিয়ে। পার্থ শহরে বাংলাদেশ থেকে সময় প্রায় 2 ঘন্টা এগিয়ে। অ্যাডিলেটে 3.5 ঘন্টা, সিডনি মেলবোর্নের মতো পূর্ব উপকূলে 4 ঘন্টা এগিয়ে। আর ডে লাইট সেভিং টাইম থাকলে পূর্ব উপকূলে সময় আরও 1 ঘন্টা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশের দুপুর 2টা বাজে, তাহলে অস্ট্রেলিয়ার সময় হবে বিকাল 5টা। 1770 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল আবিষ্কার করেন এবং তা ব্রিটেনের নামে দাবি করেন। এরপর 1788 সালে নিউ সাউথ ওয়েলসে প্রথম দণ্ডপ্রাপ্ত বন্দীদের উপনিবেশ স্থাপন করা হয়। এটিই ছিল অস্ট্রেলিয়ার ইউরোপীয়দের প্রথম স্থায়ী বসতি। পরবর্তী শতাব্দীতে ধাপে ধাপে অন্যান্য রাজ্য ও অঞ্চল বসতি স্থাপন করে ব্রিটিশরা। স্থানীয় অধিবাসীদের ভূমি দখল করে ব্রিটিশ উপনিবেশ গড়ে তোলা হয়। 1901 সালে 6টি উপনিবেশ একত্রিত হয়ে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া নামে স্বায়ত্তশাসিত এক ফেডারেশন গঠন করে, যদিও তখন ব্রিটিশ রাজতন্ত্রের অধীন ছিল। পরবর্তীতে ধাপে ধাপে স্বাধীনতা লাভ করলেও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে চলে এবং এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র ও ফেডারেল পার্লামেন্টারি গণতন্ত্র হিসেবে পরিচালিত হয়। রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। এটি 6টি রাজ্য এবং 10টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। অস্ট্রেলিয়া আয়তনে বিশাল, কিন্তু এর সমস্ত অংশে মানুষ বসবাস করে না, কারণ এর কিছু অঞ্চল এমন প্রকৃতিগত বৈশিষ্ট্য বহন করে সেখানে মানুষের স্থায়ীভাবে টিকে থাকা কষ্টসাধ্য। এই অনাবাসযোগ্য অঞ্চলগুলো বেশিরভাগই দেশটির অভ্যন্তরভাগে, যাকে বলা হয় আউটব্যাক বা দূরবর্তী দুর্গম শুষ্ক এলাকা। অস্ট্রেলিয়ার এক বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি, যেমন সিমসন, গ্রেট ভিক্টোরিয়া এবং গ্রেট স্যান্ডি মরুভূমি। এখানে বৃষ্টি খুবই কম হয়, মাটি উর্বর নয়, প্রচণ্ড গরম এবং জলসংকট চরম। তাই এসব অঞ্চলে কৃষিকাজ, শিল্প বা বসতি স্থাপন প্রায় অসম্ভব। দেশটির অনেক অংশে দিনের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। শীতকালে তীব্র ঠান্ডা থাকে না, কিন্তু শুষ্কতা এবং উত্তপ্ত বাতাস মানুষের জন্য সহনীয় নয়। ফলে জনবসতি সাধারণত উপকূলীয় শীতল ও উন্নত আবহাওয়াযুক্ত এলাকায় সীমাবদ্ধ। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় অঞ্চলে পানীয় জলের উৎস নেই বললেই চলে। নদী, হ্রদ বা ভূগর্ভস্থ পানির অভাবের কারণে মানুষ ওইসব স্থানে বসবাস করতে পারে না। দেশটির অভ্যন্তরে বহু এলাকা এখনো আধুনিক সড়ক, বিদ্যুৎ বা ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত। ফলে সেখানে বস্তি স্থাপন করা কঠিন এবং ব্যয়বহুল। কিছু অঞ্চলে বিষাক্ত সাপ, মাকড়সা বা অন্যান্য বিপজ্জনক প্রাণীর আধিক্য মানুষকে দূরে রাখে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 90%-এর বেশি মানুষ উপকূলবর্তী শহরগুলোতে বসবাস করে, যেখানে আবহাওয়া সহনীয়, কাজের সুযোগ বেশি এবং জীবনযাত্রা উন্নত। অস্ট্রেলিয়ার অর্থনীতি ও শিল্প। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং বৈচিত্র্যময় অর্থনীতির দেশ। দেশের অর্থনীতি প্রধানত প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল। শিল্পক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ, কেমিক্যাল, যন্ত্রপাতি ও গাড়ি শিল্পে উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার অর্থনীতির একটি বড় অংশ আসে এর খনিজ সম্পদ থেকে। দেশটি বিশ্বে লৌহ, কয়লা, সোনা, অ্যালুমিনিয়াম, প্রাকৃতিক গ্যাস ও তামার প্রধান উৎপাদক। খনির শিল্পে দেশের রপ্তানি আয়ের একটি প্রধান উৎস। বিশেষ করে কয়লা ও লৌহ আকরিক রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বে শীর্ষ স্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়া তার প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। প্রাকৃতিক সম্পদ ও কৃষি পণ্য রপ্তানি করে দেশ বৈদেশিক মুদ্রার উৎস সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ দেশ। এখানে শিক্ষার মান, আধুনিক অবকাঠামো, গবেষণা সুযোগ এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার 3টি প্রধান স্তরে বিভক্ত।
অস্ট্রেলিয়ায় সাধারণত 5 বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং মোট 12 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা চলতে পারে। সরকারি ও বেসরকারি স্কুল উভয়ই রয়েছে। শিক্ষার্থীরা সাধারণত প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে পড়ে, এরপর সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে। মাধ্যমিক শেষ হবার পর সেকেন্ডারি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার মান বিশ্বমানের। এখানে বহু বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, যেমন সিডনি বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি। শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে। প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষাও উন্নত, যা ছাত্রদের কাজের দক্ষতা বৃদ্ধি করে। অস্ট্রেলিয়ায় শিক্ষার সুযোগ সমান এবং সরকারের পক্ষ থেকে বিশেষভাবে আদিবাসী ও অভিবাসী শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভিসা ও বৃত্তি সুবিধা প্রদান করা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার শহরের জীবনধারা ও পরিবেশ। অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ, যেখানে আধুনিক শহরগুলো তার আধুনিকতা, প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার এক অনন্য সমন্বয় তুলে ধরে। দেশের বড় বড় শহর যেমন সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেড আধুনিক স্থাপত্য, প্রযুক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। অস্ট্রেলিয়ার শহরগুলোতে অনেক আধুনিক ও আকাশ ছোঁয়া দালান দেখতে পাওয়া যায়। সিডনির বিখ্যাত অপেরা হাউস, হারবার ব্রিজ সহ গ্লাস, স্টিলের দালানগুলো শহরের আকাশ ছোঁয়া রূপ দেয়। মেলবোর্নের আর্ট ডেকোরেশন ও ঐতিহাসিক ভবনগুলোর সাথে আধুনিক অফিস টাওয়ার মিশে শহরকে শিল্প ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত করেছে। শহরগুলোতে বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁ, পার্ক ও ক্যাফে আধুনিক নাগরিক জীবনের পরিচায়ক। অস্ট্রেলিয়ার শহরগুলোতে বসবাসরত মানুষের জীবনযাত্রা বেশ শান্তিপূর্ণ এবং উন্নত। এখানে সাধারণত পরিবার কেন্দ্রিক জীবনযাপন লক্ষ্য করা যায়। আধুনিক শহরগুলোতে উন্নত আবাসন ব্যবস্থা রয়েছে। সেখানে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত বাড়ি পর্যন্ত বিভিন্ন ধরনের বাসস্থানের সুযোগ আছে। অস্ট্রেলিয়ার শহরবাসী সাধারণত বন্ধুবান্ধব, উদার ও সহনশীল। শহরে বসবাসরত মানুষের মধ্যে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়, কারণ এখানে বিশ্বের নানা দেশের মানুষ বসবাস করে। এর ফলে শহরের সাংস্কৃতিক পরিবেশ রঙিন ও বহুমাত্রিক। উৎসব, প্রদর্শনী, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শহরগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। সাধারণত অস্ট্রেলিয়ার মানুষ প্রকৃতিপ্রেমী ও স্বাস্থ্য সচেতন হয়ে থাকে। অস্ট্রেলিয়ার গ্রামের জীবন ও পরিবেশ। অস্ট্রেলিয়ার গ্রামীণ এলাকার বাড়িগুলো সাধারণত প্রশস্ত জমির মাঝে অবস্থিত হয়। অধিকাংশ বাড়ি কাঠ, ইট, কনক্রিট ও ধাতুর মিশ্রণে তৈরি, যা আবহাওয়া সহনশীল ও স্থায়ী হয়। শহরের তুলনায় গ্রামের বাড়িগুলোতে বেশি প্রাকৃতিক ছায়া, গাছপালা ও খোলা জায়গা থাকে। অনেক বাড়িতে বড় বাগান থাকে, যেখানে মানুষ নিজেরাই শাকসবজি ও ফলমূল উৎপাদন করে থাকে। বাড়ির সামনে বারান্দা বা উঠোনে বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা গ্রামবাসীদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে।